মাটনের তো অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন, মাটনের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন অবশ্যই। খুবই সুস্বাদু খেতে হয় এই রেসিপি। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট না হলে আমরা কেউ আগে বাড়তে পারবো না, তাই প্লিজ সাপোর্ট করে সঙ্গে থাকুন। তো এই রেসিপি বানানোর জন্যই প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটা এই সাইজের কেটে নিয়েছি, খুব ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজ করে মাটনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাটনটা দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট মাটনটা তেলে দিয়ে দিচ্ছি। যারা মাটনের একটা যে গন্ধ থাকে তার জন্য খেতে পারে না, তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একটুও গন্ধও থাকবে না এবং খুবই সুস্বাদু হবে খেতে। তো এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা এইভাবে উল্টে পাল্টে 5 মিনিট আমি এটা ভেজে নেবো, যাতে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ মাটনটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিলে মাংসের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এই জলটাকে আমরা কষিয়ে নেবো। দেখুন খুব ভালো করে লবণটা মিশিয়ে জলটা কষিয়ে নিচ্ছি। মাটনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট ধরে পেঁয়াজ কুচিটা একটু সেদ্ধ হতে দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মিশিয়ে নিলে পেঁয়াজটা একদম গলে যাবে এবং আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ আদা রসুনটা ভালো করে ভেজে নেব। খুব ভালো করে আদা রসুনটা ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কুচানো লঙ্কা। লঙ্কাটা দিয়ে খুব ভালো করে এভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে নেব। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা কষিয়ে নেব। মাংসটা অনেকক্ষণ থেকে একটু কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবেন মাংসের গন্ধও থাকবে না এবং খেতে খুবই সুস্বাদু হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটা 20 থেকে 30 মিনিট রান্না করে নিতে হবে, বা যতক্ষণ না মটনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ মটনটা রান্না করে নিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না মাংস ভালোভাবে সেদ্ধ হচ্ছে, দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে এবং মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আবারও। মাটন হতে একটু সময় লাগে। আপনারা যদি পারেন কুকারে করে নেবেন, প্রেসার কুকারে 6-7টা সিটি দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাটন সেদ্ধ হতে একটু সময় লাগে আর খুব ভালো করে মাংস কষিয়ে নিতে হবে।
তো খুব ভালো করে এভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এটা ঘরে বানানো গরম মশলা। খুব ভালো করে মশলাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপরে এটা সার্ভ করার জন্য একদম রেডি। অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে ট্রাই করবেন, খুবই সুস্বাদু হয় এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।